ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধান। প্রকাশ্যে তার মন্তব্য, ঘরের অর্থাৎ আবাসের টাকা নিলে তৃণমূল করতে হবে। দলীয় কর্মী সভায় এই মন্তব্য করেন ভাঙড়ের ভোগালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মোদাস্সার হোসেন। ভাঙড়ের কাঁঠালিয়াতে একটি কর্মী সভায় উপস্থিত হয়ে তিনি বিতর্কিত মন্তব্য করে বসেন। তৃণমূলের এই নেতা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ঘরের টাকা যারা পেয়েছো তাদের তৃণমূল করতে হবে। ঘরের টাকা নিবি, দিদির সব উন্নয়ন নিবি, আর ভাইজানের মিটিংয়ে নাচতে নাচতে যাবি, সেই দিন আর নেই। পাশাপাশি দিদিকে বলো নম্বরে ফোন করে ঘর পাওয়ার ক্ষেত্রে কর্মীদের ক্ষোভ আছে বলেও তিনি এদিন জানান। পঞ্চায়েত থেকে সিলেকশন করা লিস্টের টাকা ঢুকতে দেরি হচ্ছে, আর ডায়াল করা নাম্বারে টাকা তাড়াতাড়ি ঢুকছে, সে কারণে দলীয় কর্মীদের ক্ষোভ আছে বলে জানান মোদাস্সার হোসেন। ভাবুন, সরাসরি বলছেন যে আবাসের টাকা পেতে গেলে তৃণমূল করতে হবে। শুনুন কি বলছেন প্রাক্তন প্রধান। আমাদের কর্মীদের অনেক ক্ষোভ আছে, আমাদের কর্মী ভাইদের অনেক ক্ষোভ আছে। যেগুলো পঞ্চায়েত থেকে সিলেকশন হয়েছে ঘরের টাকা, সেগুলো একটু ঢুকতে দেরি আছে, আর ডায়াল করা নাম্বারটা ঘরের টাকা ঢুকে যাচ্ছে। আবার ওরা আবার বাইরে প্রচারকার কি বলে, ওরা জাতীয় নামে ঘরের টাকা ঢুকে যাচ্ছে। ঘরের টাকা নিবি আর ঘরের টাকা নিবি, সবকিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি, আর ভাইজানের মিটে যাবে নাস্তি নাস্তি, সেদিন আর নেই, সেদিন আর নেই। যারা ঘরের টাকা পাচ্ছে, যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে, প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে। আর আমরা 2008 সালে যখন পঞ্চায়েতে আসি, তখন সিপিএম এর শেকড় সমেত খালে ফেলে দিয়ে আমরা পঞ্চায়েতে বসেছিলাম। আমরা নাস্তি নাস্তি এসে পঞ্চায়েতে বসিনি, সিপিএম এর শেকড় উপড়ে দেয় আমরা পঞ্চায়েত দখল করেছিলাম। আর তোমাদের তো কোনো শেকড় নেই, তোমাদের গাছের কোনো শেকড় নেই, তোমাদের গাছের কোনো ডালপালা নেই, তোমরা আলোকে ভেসে বেড়াচ্ছ, তোমরা আলোকে ভেসে বেড়াচ্ছ। তোমাদের এই আলোকে ভেসে বেড়ানোর দিন বেশি দিন থাকবে না। আমাদের কর্মীদের অনেক ক্ষোভ আছে, আমাদের কর্মী ভাইদের অনেক ক্ষোভ আছে। যেগুলো পঞ্চায়েত থেকে সিলেকশন হয়েছে ঘরের টাকা, সেগুলো একটু ঢুকতে দেরি আছে, আর ডায়াল করা নাম্বারটা ঘরের টাকা ঢুকে যাচ্ছে। আবার ওরা আবার বাইরে প্রচারকার কি বলে, ওরা জাতীয় নামে ঘরের টাকা ঢুকে যাচ্ছে। ঘরের টাকা নিবি আর ঘরের টাকা নিবি, সবকিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি, আর ভাইজানের মিটে যাবে নাস্তি নাস্তি, সেদিন আর নেই, সেদিন আর নেই। যারা ঘরের টাকা পাচ্ছে, যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে, প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে। আর আমরা 2008 সালে যখন পঞ্চায়েতে আসি, তখন সিপিএম এর শেকড় সমেত খালে ফেলে দিয়ে আমরা পঞ্চায়েতে বসেছিলাম। আমরা নাস্তি নাস্তি এসে পঞ্চায়েতে বসিনি, সিপিএম এর শেকড় উপড়ে দেয় আমরা পঞ্চায়েত দখল করেছিলাম। আর তোমাদের তো কোনো শেকড় নেই, তোমাদের গাছের কোনো শেকড় নেই, তোমাদের গাছের কোনো ডালপালা নেই, তোমরা আলোকে ভেসে বেড়াচ্ছ, তোমরা আলোকে ভেসে বেড়াচ্ছ। তোমাদের এই আলোকে ভেসে বেড়ানোর দিন বেশি দিন থাকবে না। এ বিষয়ে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের। ফের বিতর্কে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। এবার বিতর্কে জড়ালেন ভাঙড়ের প্রাক্তন প্রধান, অর্থাৎ ভাঙড়ের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাস্সার হোসেন। এর আগেও একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন। মূলত কটু কথা বলাতে যথেষ্ট পটু এই মোদাস্সার হোসেন। এর আগেও একাধিকবার কটু কথা বলেছেন, আর সেই কটু কথা বলে বিতর্কে জড়িয়েছেন। আর এবার ভাঙড়ের কাঁঠালিয়াতে সেখানে একটি দলীয় কর্মী সভায় যোগ দিয়ে সেখানেও কটু কথা বললেন এই মোদাস্সার হোসেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে তৃণমূল সরকারের কাছ থেকে সমস্ত সুবিধা নেবে, ঘরের টাকা নেবে, আর আইএসএফ এর হয়ে বা ভাইজানের দলের মিটিং এ নাচতে যাবে, সেটা সহ্য করা হবে না। ঘরের টাকা যারা নিয়েছেন তাদেরকে তৃণমূল দল করতেই হবে।
এইভাবেই কার্যত হুঁশিয়ারি দিয়েছেন ভাঙড়ের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাস্সের হোসেন। আর ইতিমধ্যেই মোদাস্সেরের সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মোদাস্সেরের এই বক্তব্য বিভিন্ন জায়গাতে পোস্ট করছেন বিরোধী দলের নেতারাও। তাদের দাবি যে এই ভাঙড়ের তৃণমূল নেতা তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন এলাকার সাধারণ মানুষজনদেরকে। যে সমস্ত মানুষজন আবাস যোজনার ঘর পেয়েছেন, যারা বেনিফিশিয়ারি, তাদেরকে কার্যত সরাসরি হুমকি দিচ্ছেন এই মোদাস্সের হোসেন। কার্যত তাদেরকে ভয় দেখানো হচ্ছে। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে 2026 সালে, সেই বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই দলের সমস্ত স্তরের নেতাকর্মীরা তারা কার্যত নিজেদের দলের সংগঠনকে আরো শক্তিশালী করার কাজ শুরু করেছেন। আর সেই দলের কাজকর্ম শক্তিশালী করার জন্য বিভিন্ন মিটিং মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এরকম একটি কর্মী সভাতে বক্তব্য রাখতে গিয়ে কার্যত ভাঙড়ের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এই মোদাস্সের হোসেন তিনি কিন্তু এই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি কার্যত বলেই দিয়েছেন যে তৃণমূল সরকার অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পের সুবিধা যে সমস্ত মানুষজন নিচ্ছেন, গ্রামের মানুষজন বা অন্যান্য মানুষজন যারা নিচ্ছেন, তারা সমস্ত সুবিধা রাজ্য সরকারের থেকে নেবেন। আর অন্য দল করবেন অর্থাৎ বিরোধী দল করবেন সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। বিশেষ করে এই ভাঙড়ের বুকে যারা আইএসএফ করছেন তাদের দিকেই আঙুল তুলে কার্যত মোদাস্সের বলে দিয়েছেন যে এই আবাস যোজনার যারা ঘর নিচ্ছেন বা যারা সরকারি অন্যান্য প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তারা কোনোভাবেই আইএসএফ এর মিটিং মিছিলে যেতে পারবেন না। তারা কোনোভাবেই কার্যত নওশাদ সিদ্দিকীর সাথে তারা দল করতে পারবেন না। সেই হুঁশিয়ারিও কিন্তু এই মোদাস্সের হোসেন দিয়েছেন। কর্মী সভায় প্রকাশ্য মঞ্চ থেকে কার্যত এই ধরনের যে হুঁশিয়ারি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ের যে রাজনীতি সেটা কিন্তু নতুন করে সরগরম হতে শুরু করেছে। এর আগেও মোদাস্সের একাধিকবার কটু কথা বলেছেন, একাধিকবার বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছেন ভাঙড়ের সাধারণ মানুষকে লক্ষ্য করে। আর এবারে আবাস যোজনার ঘর যারা নিয়েছেন তাদেরকে তৃণমূল দল করতেই হবে, এই হুঁশিয়ারি কার্যত যেন দিলেন মোদাস্সের হোসেন। আর সব মিলিয়ে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে, নতুন করে বিতর্ক ছড়িয়েছেন এই মোদাস্সের হোসেন। আর জানিয়ে ভাঙড়ের যে রাজনীতি তা নতুন করে সরগরম হতে শুরু করেছে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, বর্তমান প্রধানও নন তিনি হুমকি দিচ্ছেন প্রকাশ্য কর্মী সভায় যে দিদির দেওয়া আবাস নিবি অথচ ভাইজানের সঙ্গে যোগাযোগ রাখবি, সেটা হবে না। অর্থাৎ ভাইজান মানে সেখানে নওশাদ সিদ্দিকীর কথা বলা হচ্ছে। আইএসএফ করা যাবে না বা অন্য কোনো দল করা যাবে না, আবাসের বাড়ি পেতে গেলে তৃণমূল কংগ্রেসই করতে হবে। একই সঙ্গে দিদিকে বলতে জানিয়েও তাড়াতাড়ি নাকি বাড়ি পাওয়া যাচ্ছে বা আবাসের টাকা পাওয়া যাচ্ছে, সেই নিয়েও ক্ষোভ প্রকাশ প্রাক্তন প্রধানের। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।